সোমালিয়ার পান্টল্যান্ডের বোসাজো বিমানবন্দর টারমেকে নামা সাদা রঙের IL-76 ট্রান্সপোর্ট বিমানের শব্দে বন্দরনগরীর প্রায় পুরোটাই কেঁপে ওঠে। আগে থেকেই দাঁড়িয়ে থাকা এক বিমানের পাশে অবতরণ করে কার্গো এয়ারক্রাফটটি। স্থানীয় বাসিন্দাদের জন্য এই শব্দ 2 বছর আগেও নতুন ছিল। ভারী সব সরঞ্জাম নিয়ে তখন থেকেই বোসাজো বিমানবন্দরে অবতরণ শুরু করে ট্রান্সপোর্ট বিমানগুলো। কিছুক্ষণ পরই সেগুলো ওঠানো হয় দাঁড়িয়ে থাকা আরেকটি বিমানে। ভারী এসব সরঞ্জাম নিয়ে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর ঘাঁটির উদ্দেশ্যে উড়ে যায় বিমানগুলো। ফ্লাইট ট্র্যাকিং ডেটা, স্যাটেলাইট ছবি আর আমেরিকার গোয়েন্দা সূত্রগুলোর তথ্য বলছে সুদানের RSF-কে কার্গো বিমানের সরঞ্জাম সরবরাহ করা দেশটি আরব আমিরাত। প্রায় 2 বছর অবরুদ্ধ করে রাখার পর সম্প্রতি সুদানের নর্থ দারফুর স্টেটের রাজধানী এল ফাশির নিয়ন্ত্রণ নিয়েছে প্যারামিলিটারি বাহিনী RSF, যেখানে দলটির সদস্যদের প্রকাশ্যে গণহত্যা চালানোর দৃশ্য এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। পলায়নরত হাজারো মানুষ, হাসপাতালে নির্বিচার হত্যাযজ্ঞ, এসবই ক্যামেরায় রেকর্ড করছে RSF সদস্যরা। মিডল ইস্ট আই বলছে, আমিরাতের বিমানগুলো তখনই সোমালিয়ার বোসাজো বিমানবন্দরটিতে অবতরণ করে যখন এর কার্যক্রম ও ব্যস্ততা সীমিত থাকে। আমিরাত থেকে আসা কার্গো বিমানগুলো খুব বেশিক্ষণ দাঁড়ায় না সেখানে, সরঞ্জাম নামিয়েই ফেরত যায় সেগুলো। যতক্ষণ থাকে ততক্ষণ কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয় বিমানবন্দরটি। কোনো ছবি বা ভিডিও করার অনুমতি দেয়া হয় না। বিমানে থাকা সরঞ্জামের তালিকা প্রকাশ করা হয় না কখনোই। সম্প্রতি এসব সরঞ্জামের সরবরাহ ব্যাপক বেড়েছে। আমেরিকার গোয়েন্দা সূত্রগুলো বলছে, আমিরাত থেকে চায়নার ড্রোনও পাঠানো হচ্ছে এসব বিমানে। বোসাজো বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, গত 2 বছরে আমিরাত বিপজ্জনক লেখা 5 লাখ কন্টেইনার পাঠিয়েছে। সোমালিয়ায় কখনোই সেগুলোর ব্যবহার করা হয় না, শুধু ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় দেশটিকে। সোমালিয়ার বোসাজো বিমানবন্দরে বেশ কয়েকটি মিলিটারি ফ্যাসিলিটিও রয়েছে, যার মধ্যে একটির নিয়ন্ত্রণ রয়েছে আরব আমিরাতের হাতে। সম্ভাব্য যে কোনো আক্রমণ থেকে বিমানবন্দরটির রক্ষায় একটি রাডারও বসানো হয়েছে সেখানে। সুদানের সামরিক সরঞ্জাম পাঠাতে ট্রানজিট হিসেবে ব্যবহার করা সোমালিয়ার সরকারকেও নানাবিধ সুবিধা দিচ্ছে আরব আমিরাত। তবে এর বিনিময়ে সুদানে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে তা নিয়েও শঙ্কা ঘিরে ধরেছে মোগাদিসুকে। দেশটির আকাশ সীমার পুরোটাই নিয়ন্ত্রণ করে সরকার। শুধু বোসাজো বন্দর ও বিমানবন্দরের কোনো কর্তৃত্ব সোমালিয়া সরকারের হাতে নেই। আমিরাতের নিয়ন্ত্রণে থাকা এডেন উপসাগর ও লোহিত সাগরের বেশ কিছু ঘাঁটি বোসাজো বিমানবন্দরকে ঘিরে রেখেছে। সুদান যুদ্ধে আমিরাতের জড়িত হওয়ার মূল স্বার্থ দেশটির ব্যাপক স্বর্ণভাণ্ডার। এছাড়াও আফ্রিকায় নিজেদের প্রভাব বাড়ানোও রয়েছে এর নেপথ্যে। আমিরাত এমন একটি অঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে যা নিয়ে বিশ্বের খুব বেশি একটা মাথা ব্যথা নেই, আবার প্রভাব বিস্তারের জন্য যা আদর্শ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।